দিনও সমস্যা নেই। আমার কাছে আছে তো। আচ্ছা ঠিক আছে।
ওঠেন, আমাদের ওই এখানে নামায় দেন, আপনার গাড়ি ঘোরাবেন যেখানে নামায় ঢোকার গেট ওইটা। গাড়ি যাওয়ার নিষেধ মনে হয়। হ্যাঁ এখানে নামায় দেন, যে এখানে নামায় দেন। সামনে বসে আরামে বসে। মাথা মাথা এটা কি আমি সামনে আসি। না না নেমে আসে সামনে আসে ফিরি একবারে আসা যাও করে নিতেন, আমি আবার তো ফিরি চলে আসবো। এখনই আসবেন? এখনই না, কিছুক্ষণ পরে আর কি। এর মধ্যে তো এখন গ্যাস নাই। গ্যাস নাই, তাহলে একটু দেখি আপনার নাম্বার রাখতেছি, চলে ওই ওখানে জানাইতে হবে। জানাই, হ্যাঁ ওখানে ঠিক আছে করে নিবেন। ঠিক আছে, অনেক কিছু ডিসকাউন্টও পাইতেন। ঠিক আছে ঠিক আছে, পাবেন, সমস্যা নেই, বলে দিবেন। আমার গাড়ি তো লাগতেছে, আমি 3:30 আসবেন না? 3:30, হ্যাঁ গ্যাস তো নাই। 3:30 বা এটা মানে আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনাকে নিয়ে ঘুরে আপনি ট্রান্সপোর্টের সাথে কথা বললেই হ্যাঁ হ্যাঁ আপনার ইচ্ছে মতো আনতে পারবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাই ফোন দিচ্ছি। 10 মিনিট লাগবে আর না? হ্যাঁ 10 আর একটু বেশি লাগতে পারে স্যার। ওনারা কোথায় নামবে? এয়ারপোর্টে। এয়ারপোর্ট কি সুগন্ধা হয়ে পার হয়ে যায়? সুগন্ধা পাবে, তাহলে আমরা সুগন্ধা এয়ারপোর্টে যাবো। আমরা সুগন্ধাতে নামে যাই। ট্রিপ নাই আপনাদের? রোজা তো, না হলে তো অন্ধকার হয়ে যেত। এখন তো গ্যাস মানে একটা পর একটা বাস যাইতে থাকে আসতে থাকে। রোজার কারণে মানে একটু এই মাসটা একদম ঠান্ডা হবে। এই মাসটা শুধু নন মুসলিম যারা আমাদের হোটেলে ফরেনিয়ার, হিন্দু, তারপরে চাকমা, এই ধরনের নন মুসলিমরাই বেশিরভাগ আসবে, এই জন্য একটু কম। জানুয়ারি থেকে শুরু হয়েছে যে একটা লাগাতার, মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ট্রিপ না? হ্যাঁ
বেশিরভাগ বরিশাল, বাউঘাটি, তারপরে ওই যে বারসাত, নিউ টাউন, প্রায় দেখলাম আমাদের বরিশালের লোক বেশি। আত্মীয় স্বজন আছে না কলকাতায় স্যার? আছে, যোগাযোগ নাই। কলকাতায় তো আমার অনেক আত্মীয় স্বজন। আমার ছোট ভাই একটা ডাক্তার, তারপরে বধিচারিয়াতে আছে একদম আমার ছোট বোনের মেয়ে, ওরা এখন আইসিএস পরীক্ষা দিবে একটা। মাঝে মাঝে যাইতো আমি ইন্ডিয়া, এখন একটু একটু করা হয়েছে। পাসপোর্ট দিয়ে গেলে সমস্যা নাই, মানে ব্ল্যাকে গেলে একটু সমস্যা। এরকম গাড়ি কয়টা? এরকম গাড়ি আছে মানে হাইস্ট হলো 2টা 3টা, নোয়া একটা, তারপরে Yes. কেসারের গাড়ি প্রায়, আর বাকি বাস আছে হলো প্রায় মিনি বাস। 9টা। মিনি বাস এসি না? হ্যাঁ, বড় বাস 2টা, বাকিগুলো 9টা টোটাল বাস। নয়টা বাস। আর এগুলো আছে মিনি বাসগুলো দিয়ে ট্রিপ দেয় না? হ্যাঁ মিনি বাস ঘন্টায় ঘন্টায় ট্রিপ থাকে না? হ্যাঁ হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় মিনি বাস দিয়ে রোটেশন অনুসারে দিয়ে দিই, একদম বিশ্রামহীনভাবে চলছে। বিরামহীনভাবে চলে। হ্যাঁ, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় এই প্রাগ, বিভিন্ন এটা আলাদা করে টাকা দেওয়া লাগে না এটার জন্য? হ্যাঁ আলাদা করে দেয় স্যার, একটু ওটা একবার মানে ফ্রি, একবার যাওয়া আসা। হ্যাঁ একবার ফ্রি দেয়। আমার যদি 6টার সময় একটু দিয়ে আসতে পারতেন হ্যাঁ, ভালো হতো। আজকে 6টায় কোথায়? রেল স্টেশন। রেলওয়ে স্টেশনে এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ ওখানে পারবেন? বললে তো হ্যাঁ, দেবে? পারবো। এক্সট্রা পে করতে হবে না? হ্যাঁ, ওটা একটু আলাপ করে নিবেন, আলাপ করে আপনি just করবেন না? হ্যাঁ, কনসিডার করলে আমি আলাপ করে দেখতেছি, কিছু কনসিডার করা যায় এরকম। এমনি অটোতে 500 টাকায় যাওয়া যায়, কিন্তু হ্যাঁ। ব্যাগ ট্যাগ নিয়ে যাইতে সুবিধা। আর অন্ধকার রাত্রে তো রিক্স নিয়েন না, রাত্রে মিলে মানে ওই যে ওই বিভিন্ন ইয়ে থেকে রিক্স নিবেন না, রাত যেহেতু রাত্রে। 6টার দিকে দিয়ে আসলে মানে কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগবে না? 8টায় আমার ট্রেন। মানে পাবলিক গাড়ি যদি আপনি থমথম রাত্রে যদি নেন, মানে একটা ইয়ে হয় আর কি, নিরাপদ হয় না। তাহলে আজকে চলে যাবেন স্যার? আজকে চলে যাবো, 3 দিন ছিলাম। হোটেলে ইন্ডিয়ান সেভ আছে তো, ইন্ডিয়ানও সেভ আছে কলকাতার। এখানে হ্যাঁ, রান্না বাড়ার জন্য এরা চাকরি করে এখানে এসে না? চাকরি করে। হ্যাঁ,
লাক্সারিও আছে, ভিতরে এন্টার করতে পারবেন। বাসের খাওয়া দাওয়ার ভিতরে ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, স্পিকার আছে, গান নাচতে পারবেন, মানে আমাদের আছে। ওগুলো কত করে? এগুলো হোটেলে যদি থাকেন ওখান থেকে সেক্ষেত্রে বাইরের থেকে যা নেই তার চেয়ে অর্ধেক নেই, অর্ধেক না, মানে ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেয়। আপনারা যদি হোটেলে রুম বুকিং এখানে থাকেন তাহলে অর্ধেক। তাহলে অর্ধেক নেবে, মানে ওই বাইরের লোকের থেকে অর্ধেক নেবে। আর যদি বাইরের লোক যদি 8,000 নয় আপনার থেকে 4,000 নেবে, এরকম। একবারে রাঙামাটি ট্যুর করে আছেন স্যার? রাঙামাটি যাবো এখন। আপনি যে বাইরে হয়েছেন না, এখন যে আবার ব্যবসায় কোন সময় আপনি বাইরে হইতে পারবেন, কোনো ব্যবসা করেন স্যার না স্যার? হ্যাঁ, আমি চাকরি করি। এই তো চাকরিতে একবার যদি বাইরে হইলে আর যাবো, ওই আশাটা করা খুব কঠিন, পাওয়া যায় না। রাঙামাটি শহরে বাড়ি আপনার না? হ্যাঁ হ্যাঁ। যাবো এখন। রাস্তাটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, রাস্তা বর্ষাকালে কি পানি ওঠে এখানে এটা রাস্তা? না, অন্তর্ভুক্ত আছে না। এই পর্যন্ত আসে? এই যে ওই যে ছড়গুলো আছে যে, হ্যাঁ, হ্যাঁ। ওই ছড় পর্যন্ত আছে, যদি সিগন্যাল টিগন্যাল উঠে। ও, সিগন্যাল না আছে তাছাড়া ওই যে পর্যন্ত সহজে আসে না। রাস্তা পর্যন্ত কখনই আসে না। না, এই পর্যন্ত আসে না। এখানে তখন 8 নম্বর সিগন্যাল চলে, এগুলো ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছে। সিগনালে আবার কিছু লোক দেখতে চলে আসে, হ্যাঁ বড় বড় ঢেউ থাকে। হ্যাঁ। এরা যখন সাইড লাইনের রাস্তাটা হবে, হ্যাঁ, মাঝখানে ইয়ে দেবে, তখন এনে যানজট থাকবে না, ইচ্ছা মতো মানে মেরিন ড্রাইভ দেখার মতন হবে। আর রাস্তা বড় করবে না? হ্যাঁ, সাইড লাইনের। 4 লেনের হবে। হ্যাঁ, এই যে সিএনজি চলা রাস্তা আলাদা সম্পূর্ণ। সিএনজি চলা রাস্তা আলাদা থাকবে। হ্যাঁ, মাঝখানে শুধু বাস চলে। বাস, বড় গাড়ি, ছোট গাড়ি ভাগ করে দেবে। এই যে রাস্তা বাড়াইছে কিন্তু কমপ্লিট করে না। আপনি বড় গাড়ির রাস্তার বাস চলে সেই জায়গায় এরা যদি ঢুকে পুলিশ ধরে ফেলবে। এটার জন্য গাড়ি চালানো আমাদের খুব অসুবিধা সিএনজির জন্য। সিএনজির জন্য। এর সাথে আরো আছে থপ থপ, ওগুলো তো আরো বেশি। সিএনজি তো এই যে এগুলো। প্রচুর সিএনজি চলে। আমি যদি আপনার গাড়িতে চলে যাই, পরে যে ওখানে বললে হবে না, বিল করে দিলে হ্যাঁ, তাহলে তো হবে নাকি? হবে স্যার। তাহলে আপনি 3:30টার সময় আপনার নাম্বার নিয়ে রাখছি, হ্যাঁ, আমরা ঘুরে টুরে 3:30টায় আপনার গাড়ি চলে গেল ব্যাক করলাম। আমি আবার ওই তেল ভরবো ওখানে। ঠিক আছে, তেল ভরে আপনি তো 3:30টা তো এখনো দেরি আছে। দেরি আছে। একবার 3:30টার আগে তো আর আপনি যাবেন না, না হ্যাঁ? না, সাড়ে তিনটায় আমি এয়ারপোর্ট থেকে চাকাটা ঘুরবো। এয়ারপোর্ট থেকে 3:30টায় ঘুরবেন। ঘুরবে। ঠিক আছে, আমরা ডলফিন মোড় বা সুগন্ধা পয়েন্টে থাকবো, হ্যাঁ, ওখান থেকে আমাদের নিয়ে আসবেন। হ্যাঁ। তখন আমি ওখানে ওই কি বলে ওই পেট্রোল ভরে ধরে আইসা মোড়ের সময় ঠিক। ওখানে আমি তুলবো আপনার। ঠিক আছে, পরে পে করা লাগে, আমরা পে করে দেবো হোটেলে। হ্যাঁ। হোটেলে পে করে দিতে হবে। হ্যাঁ। আপনি ওই যে ট্রান্সপোর্ট আমাদের এখানে না বললেন ভাই, আমাদের আমি তো গাড়ি পাচ্ছি না, হ্যাঁ। বা গাড়ি পাচ্ছি কিন্তু আমি আপনার ওই গাড়ি দিয়ে আমি যাবো, সেক্ষেত্রে কিরকম লোক নাই? সন্ধ্যার সময় হ্যাঁ, একটু আমাকে একটু ডিসকাউন্ট করে দেন, কিরকম করা যায়? হ্যাঁ, বাচ্চা টাচ্চা আছে এভাবে না, আমি বলে দেবো স্যার। না, আমি বলি, কথা বলে দেখি তারা আচ্ছা। যেহেতু একটা প্রসেস আছে, প্রসেস যাওয়ারটা আপনার সাথে আমি চলে যাবো, যেহেতু আপনার
গাড়ি পাওয়া যায় না হ্যাঁ রিজার্ভ রিজার্ভ পাওয়া যায় স্যার। কত টাকা নেয় বললে? বললে স্যার এই যে মানে হাইস গুলা হ্যাঁ। ওরা অনেকেই ওই ভাড়া কত ঘন্টা হিসেবে নেয়, বা আপনি যদি একবারে ফুল ডে ফুল ডে নেন হ্যাঁ, সকাল থেকে বিকাল পর্যন্ত বিকাল পর্যন্ত এরকম, সেক্ষেত্রে হয়তো 12,000 চার্জ করবে, 8,000 চার্জ করবে, বিভিন্ন রেটে আছে। আচ্ছা, আচ্ছা। মানে মিনিমাম আর- 8 থেকে 12,000 এরকম হ্যাঁ পড়বে। 8 থেকে 12,000 এর মধ্যে। আর অনেক আরো এর থেকে আরো সস্তা আছে, মানে হয়তো 3,000 5,000 পাবে। বার্গেন করে নিতে হয় রেন্টে গাড়ির সাথে। হ্যাঁ না, আমার পরিচিত থাকলো একটা ইয়ে করে নিলাম, বা পরিচিত গেলে ও নতুন গাড়ির কন্ডিশন অনুসারে অনেক সময় নতুন গাড়িগুলো দিতে চায় না, ভালো যেগুলো কমফোর্টেবল। যে অনেকে যারা বুঝে গাড়ি তো কোনো আমার প্রেশার হচ্ছে না, সারাদিনটা চললেই পয়সা, আমার না চললেও পয়সা এমনি দিয়ে দেয়। এখন অ্যাভেলেবেল আছে স্যার, কোনো সমস্যা নাই। সিজন আসলে তখন যে মার্কেটে মানে ইয়ে পায়, দামাদামি এসে এই সিজনটা একবারে বসে থাকবে। এখন হচ্ছে অফ সিজন না, Off season। রোজার মাসটা রোজার মাস, রোজার মাসের পরেও মানে বর্ষা চলে আসবে, হ্যাঁ আর সিজন না, আবার শীতকাল আসলে সিজন আসবে নাকি? ধরেন একবারে এখান থেকে শুরু হয়েছে অফ সিজন, আমাদের আরো প্রায় অনেক দিন 7-8 মাস চলবে অফ সিজন। চলবে। রোজাদার যদি এই মাসে যদি না পড়লেও তো এখনো আমাদের ভিড়ে ভিড় হইতে এখনো। রোজা না হইলে মানে আরো 1 মাস আপনারা সিজন পাইতেন। হ্যাঁ এই মার্চ মাসটা পুরোই সিজন থাকে নাকি? এপ্রিল পর্যন্ত থাকে সিজন? হ্যাঁ এপ্রিলেও লোকজন আসে নাকি? এপ্রিল রোজাটা যদি মে মাসে হইতো মানে এখানে আরো চলতো। মানে রোজার ঈদের আগ পর্যন্ত চলতে থাকে। হ্যাঁ। মানে একদিনও বাদ নাই, একটা পর মানে একটা পর একটা মানে প্রোগ্রাম। বিরাতে বড় বড় শিল্পীরা আছে। শিল্পীরাও আসে না? মাঠেই কনসার্ট হয় না পয়েন্ট? কনসার্ট হয়, হ্যাঁ। এগুলো চাঁদের গাড়ি না? এগুলো আর্মির জিপ লর্ডে কিনে এখানে কাজ টাজ করে এভাবে রং টং করে সারিয়ে দেয়। পরে আবার ছেড়ে দেয় না? হ্যাঁ পরে এগুলো চাঁদের গাড়ি হয়ে যায়। ওখান থেকে হয়ে যায় যেগুলো, এটা আর্মি জিপ, আর্মির পিক আপ গাড়িগুলো। আর্মি পরে বিক্রি করে দেয় না? আর্মিগুলো যে পুরান গাড়িগুলো বিক্রি করে দেয়। যেগুলো কেমন মানে- প্রাইস একটা গাড়ি? এক একটা গাড়িগুলো তো ওই লট হিসেবে কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়, তো হ্যাঁ টেন্ডারে যদি পায় যে টেন্ডারওয়ালা যে যার খুশি মতো তার কোনো রকম লাভ হইলে সাইডে দেয়। কিরকম প্রাইস পড়ে আপনার কোনো আইডিয়া আছে? 80 একটা গাড়ির হয়তো 2 লাখও আছে, 3 লাখ আছে, 80,000ও আছে। 80,000 টাকা 80,000 টাকা পর্যন্ত বিক্রি হয়, 50,000ও আছে এমন গাড়ি। খুবই ভালো, কিন্তু গাড়ি কিন্তু ভালো। গাড়ি ভালো, মানে কতগুলো জিনিস শেষ করতে হবে। মানে যে মানে 1 লাখ টাকার দিয়ে যদি গাড়িটা পান, ওর পিছনে আপনি 2 লাখ 3 লাখ টাকা খরচ করলে নতুন, একদম এমনি নতুন দাম কেমন এইসব গাড়িগুলো? নতুনগুলোর দাম আছে স্যার। এটা আরো ডিজেল ইঞ্জিন, তো অরিজিনাল টয়োটা জাপানি ইঞ্জিন, সেক্ষেত্রে এটা দাম আছে প্রায় এখন নতুন ব্র্যান্ড নিউ, তো এগুলো এখন 40-45 লাখ টাকা হাইয়েস্ট, যেগুলো এই গাড়িগুলো আরো 29 লাখ এরকম। এগুলো 30 লাখ না? হ্যাঁ 36 লাখও আছে। গার্লফ্রেন্ড চলে আসে।
সোজাই তো যাবেন না হ্যাঁ, সুগন্ধার 3 রাস্তা মাথায় নামাই দিবে। আমি সোজা যাবো। সোজা, হ্যাঁ সোজা। সোজা বলতে এটা দিয়ে তো সুগন্ধা দেয়, ঠিক না? এয়ারপোর্ট। হ্যাঁ হ্যাঁ, সুগন্ধা দিয়ে তো যাবেন এয়ারপোর্ট নাকি? হ্যাঁ সুগন্ধাটা কোনটা আমি তো বুঝতেছি না। হ্যাঁ, যান আপনি এদিকে গেলে আপনি চিনেন? আমি চিনি। ওই রাস্তা যদি হয় তো আপনার নাম্বারটা একটু দেন, আমি তাহলে সেভ করে রাখি। 0155 যদি আমি কাজ হয়ে গেলে হ্যাঁ। আপনার 3:30টার মধ্যে হলে আমাদের নিয়ে যাবেন। 0155 45 44 047 4 নাম কি? স্বর্ণেন্দু। শিবম ওঠো দেখছো হ্যাঁ ঘুমাই গেছে। হ্যাঁ হ্যাঁ শিবম ওঠো নামো তো আমি ফোন দিব যদি হ্যাঁ। শেষ করতে পারি, ঠিক আছে? ওটা বাবা সুগন্ধা ওঠো সুগন্ধাটা কোথায় আরো সামনে? এটা gate পাঁচ তো। শেষ সুন্দর। এখন নামো 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 ওই সামনে হ্যাঁ লাগছে। হ্যাঁ সমস্যা নেই। লং আপনার ব্রিজের আগে না পর? লং ব্রিজের আগে হবে রসিকদার, আপনার পাঁচ শেষ সামনে নামাই দেবেন। আমি বলতেছি রোডস্টার সিনবক্স কাঁচা লঙ্কা সুগন্ধা ডানে পড়বে না বামে পড়বে? বামে নামা যায়, যে এটাই সুগন্ধা বামে নামাই দেবেন। এখানে? হ্যাঁ 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 এটাই সুগন্ধা দিচ্ছে। এটা হ্যাঁ হ্যাঁ